না না দাঁড়া, আমার সামনে মোবাইল আছে। একটু পিছিয়ে আসো, সবাই পিছিয়ে আসো।
গতি, এবং আজকে কোথাও শুটিং বন্ধ রাখা উচিত ছিল বলে অনেক শিল্পীরা দাবি করছেন রাহুলের পাশে থাকার জন্য। তুমি কি বলবে? প্রথম মর্মান্তিক বলে কম বলা হয়। সুস্থ, স্বাভাবিক, অত্যন্ত বুদ্ধিমান, সপ্রতিভ এবং একজন ভার্সেটাইল অ্যাক্টর আমাদের ভাই, আমাদের ইমিডিয়েটলি পরের ব্যাচ রিপাবলিক, তার এইভাবে চলে যাওয়া, এবং সেটা শুটিং চলাকালীন, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। যে খবর আমাদের কাছে এখনো বিশ্বাস করতে ইচ্ছা করছে না এই মুহূর্তে, যখন আমরা কেওড়াতলা শ্মশানে দাঁড়িয়ে রয়েছি। মানে শ্মশানে এসেও আমাদের মধ্যে কারুর বোমবাদার রয়েছেন, বাকি বড়রা রয়েছেন, কৌশিক দাস ছিলেন, অঙ্কুশ আছে, বাকি অনেকেই রয়েছে। দল মত পথ নির্বিশেষে প্রচুর মানুষ যারা রাহুলকে পছন্দ করত, তারা আমরা সবাই আছি। ফল্ট, গাফিলতি নিয়ে কথা বলবার আগে এই যে সময়তে আমাদের এত খুব কঠিন সময়, যে সময় এই সমাজে বেঁচে থাকতে গেলে সবসময় শিরদাঁড়া টান করে রাখতে পারে না বহু মানুষ, সেখানে বাবিন মানে আমাদের রাহুল অরুণোদয় কখনো কোনো কিছু প্রাপ্তির জন্য, একটু বেশি ভালো থাকবার জন্য নিজের যে আত্মসম্মান কখনো সেটার সঙ্গে সে কম্প্রোমাইজ করেনি, করতো না। নিজের মতামত যুক্তি দিয়ে রাখতে পারত। পড়াশোনা, সমাজ নিয়ে পড়াশোনা, রাজনীতি, সবটা নিয়ে তার অগাধ জ্ঞান ছিল। আজ দেহ এসে পৌঁছবার পর রাহুলের মা, আমরা একসঙ্গে অনেক খাওয়া দাওয়া করেছি, মানে স্ট্রাগল লাইফে। আমার জুনিয়র ছিল, কিন্তু কোথাও একটা ছাত্র ছিল, যখন অভিনয় বলুন বা স্ক্রিপ্ট বলুন সেগুলো লেখালেখি করতাম, পাশে বসে থাকতাম। অধ্যাবসায় যথেষ্ট রকম, কখনো নিজের কোনো ব্যাপারে ভুল থাকলে সেটা অকপটে স্বীকার করতে পারত। তো এইহেন মানুষ যে সামান্য স্বার্থের জন্য, সামান্য নিজের ভালোর জন্য নিজের মতামত পাল্টায় না, আজকের দিনে বিরল। এমন একটি ছেলে, এমন একটি তরতাজা প্রাণ তার পুত্র সহজ এবং স্ত্রী প্রিয়াঙ্কাকে রেখে আকস্মিকভাবে বিদায় নিলেন। প্রশ্ন উঠে গেল অনেকগুলো। সিকিউরিটি, শুধু আর্টিস্ট না, এই ক্ষেত্রে আমি বলবো আর্টিস্ট এবং টেকনিশিয়ান, আমরা যারা টলিউডে কাজ করি, আমাদের সিকিউরিটির কোনো বাজেট হয় না। আমাদের নানান বিষয়ে কার কি বাজেট, কে কতক্ষণ কাজ করবে তা নিয়ে বন্ধ হয়েছে, স্ট্রাইক হয়েছে, মিছিল হয়েছে, নানাবিধ নিয়ম নীতি হয়েছে, কিন্তু কখনো প্রাণ একজন শিল্পী হোক, তিনি টেকনিশিয়ান হন, যারাই শুটিংয়ের সঙ্গে জড়িয়ে, তার জন্য কোনো বাজেট অ্যালোকেট হয় না। কেউ বা কারা যারা শুটিংয়ে গিয়েছিলেন, সেটা প্রোডাকশন হাউস, এই তালসারিতে, বা চ্যানেল, বা দায়িত্বশীল ম্যানেজার, কারুর সঙ্গে কারুর কথা মিলছে না, বা যদি কেউ প্রত্যক্ষদর্শী বলেন, আবার সবটার সঙ্গে পোস্টমর্টম রিপোর্ট, সেখানে নাকি 1 ঘন্টা সে জলের নিচে ছিল, তা মিলছে না। একটু আগেই ওই হোটেল, যে হোটেলে ওরা ছিল, সেই হোটেল থেকে দায়িত্বশীল কিছু লোক আমায় ফোন করেছিলেন, যাদের আমি চিনতাম। তারা বললেন যে 1 ঘন্টা জলের নিচেও ছিল না। জায়গাটায় এটা উত্তাল সমুদ্র নয়, তালসারি মানে যেখানে সমুদ্র অত্যন্ত ঝিমিয়ে থাকে এবং সমুদ্রের জল যেখানে শান্ত, তার পাশ থেকে বেশ কিছু আঁকামাকা খাঁড়ি আসে, যে খাঁড়ি মাটিতে মেশে, অর্থাৎ বালি আর মাটি দুটো মাখামাখি হয় কিছু নদীর মতো সরু সরু পথের মাধ্যমে, যেখানে মাছ ধরার নৌকোরা স্ট্যান্ড করা থাকে। সেইখান থেকে শুটিং হচ্ছে। কেউ একজন বোধহয় কিছু লুকোবার চেষ্টা করছে, কেউ প্রমাণ করার চেষ্টা করছে, জানো ছেলেরই একটু গাফিলতি ছিল, তাই যেন একটু একা একা জলের গভীরে চলে গেছিল। একদম নয়, ওটা সমুদ্র নয়, ওটা আবার বলছি খাঁড়ি, নদীপথ, সরু নদীপথ, যেখান দিয়ে নৌকা, দুটো নৌকা পাস হওয়ার মতো চওড়া জায়গা থাকে।
জল অত্যন্ত শান্ত, সেখানে বিরাট চওড়া তুমুল এমনটা নয়। জেনারেল শুটিংয়ের পরে ড্রোন শট নেওয়ার সময় এই বিপত্তি ঘটে বলে অনেকে বলছেন। আমি প্রযোজনা সংস্থা হোক, চ্যানেল হোক, যারা নিরাপত্তার দায়িত্বে লোক যাদের রেখে দেওয়া উচিত, নিরাপত্তা আছে কিনা দেখে শুটিং করতে যাওয়া উচিত, এবং তার সঙ্গে রাহুলের যারা সহ অভিনেতা অভিনেত্রী ছিলেন কোথাও তাদের বয়ানের মধ্যে মিল থাকছে না। প্রত্যক্ষদর্শীদের ঘটনা, পোস্টমর্টম রিপোর্ট, এখানে মিল থাকছে না। নির্দ্বিধায় বলা যায় কেউ কোথাও একটা কিছু ভুল তথ্য দিচ্ছেন। কড়া ইনভেস্টিগেশন দরকার, নিরপেক্ষ ইনভেস্টিগেশন দরকার। না হলে এইভাবে মিথ্যাচার চলে যদি আমরা কেউ কাউকে বাঁচাবার চেষ্টা করি, গাফিলতির জন্য যে ঘটনা ঘটেছে, উদাসীনতার জন্য ঘটেছে, যদি কাউকে বাঁচাবার চেষ্টা করি তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি হবে। এবং যে কোনো আমার টেকনিশিয়ান ভাই, সেও রাহুল হতে পারে, যে কোনো আমার শিল্পী ভাই বোন বন্ধুরা, তারা রাহুল হতে পারে। এই বিষয়টাকে খোলসা করার জায়গা দরকার। কড়া পুলিশি অনুসন্ধান, নিরপেক্ষতার সঙ্গে কোনো শক্তি বা ক্ষমতার দালালি করে নয়, তাহলে আসল সত্যিটা বেরিয়ে আসবে। কিন্তু গাফিলতি ছিল, এটা তো স্পষ্ট। কার জন্য সেই গাফিলতি, এই উদাসীনতা, সেইটা বার করা বড্ড দরকার রয়েছে। কেউ বলছেন জল থেকে তোলবার পরে ওনাকে কথা বলছিল খুব কষ্টের সঙ্গে, এবং দীঘার হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নাকি ও বিদায় নেয়। কোনটা ঠিক, কোন একটা মিথ্যে রয়েছে, তাই এতগুলো গল্প তৈরি হচ্ছে। এবং গল্প যখন তৈরি হচ্ছে, নিশ্চয়ই গল্প কেউ তৈরি করছে। আমাদের টেকনিশিয়ানদের নিরাপত্তা দেখার জন্য যে ফেডারেশন রয়েছে এবং আর্টিস্টদের তরফ থেকে যে আর্টিস্ট ফোরাম রয়েছে, তাদের যারা নেতৃত্ব রয়েছেন, আমাদের দাদা বন্ধুরা, তাদের কড়া হাতে যাতে আর কেউ রাহুল না হতে পারে, না হয়ে যায় কোনো ভুল বা পরিকল্পিত চক্রান্ত। এই ওর নামে দোষ দেওয়া থেকে শুরু করে যে দোষী তাকে সবাই সামনে আনুক, শাস্তি হলে হবে। না হলে এই পদ্ধতি রেখে দিলে আবার যে কোনো টেকনিশিয়ান, যে কোনো আর্টিস্ট আবার রাহুলের মতো চেয়ারে নেবে। আমাদের টলিউডে নিরাপত্তার জন্য কোনো বাজেট নেই। আমাদের অন্যান্য কাজে কার কি পারিশ্রমিক, কি কতক্ষণ কাজ করবে, কতজন কাজ করবে, তা নিয়ে স্ট্রাইক হয়, বন্ধ হয়, আমরা জানি। কিন্তু প্রাণের থেকে তো বেশি বাজেট পৃথিবীতে আর কোনো কিছু ঈশ্বর আমাদের দেননি। সেই বাজেটটা চ্যানেল হোক, প্রযোজক হোক, যেই হোক, প্রোডাকশন হাউস হোক, এই ক্ষেত্রে লীনাদির প্রোডাকশন হাউস, এই বাজেটটা অ্যালোট করতে হবে, নাহলে শুটিং করা যাবে না। কলকাতার বাইরে যে কোনো জায়গায় চলে গেলে আমাদের ডাক্তার বলি বা অন্যান্য বিষয় বলি, সেই নিরাপত্তার খোঁজ খবর করার সুযোগ আমাদের কম, কঠিনভাবে কাজ করতে হয়। সিকিউরিটি বাজেট একটা বরাদ্দ করতেই হবে, টেলিভিশন চ্যানেল, ওয়েব সিরিজ হোক বা সিনেমা হোক। আর তার সঙ্গে সঙ্গে কারা দায়ী রয়েছেন, তিনি যার যত ঘনিষ্ঠ হোক, তিনি যত প্রভাবশালী হোক বা তার কানেকশন থাকুক না কেন, তিনি যেই হোক, যে সংস্থা, যে ব্যক্তি বা যাই থাকুক না কেন, তাকে চিহ্নিত করতে হবে এবং মুখ সবাইকে খুলতে হবে। নাহলে আমরা যে কেউ যে কোনো দিন এইভাবে শেষ হয়ে যেতে পারি। কেওড়াতলা শ্মশানে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে বলতে কালকে আমরা নিজেরা হঠাৎ করে এই কাজ করতে থাকবো না। ইভেন আপনারা যারা মিডিয়ার বন্ধু, তারাও প্রত্যেক সময় আমাদের শুটিংয়ে উপস্থিত হন। এই বিপদ তো আপনাদের সবার উপরেও নেমে আসতে পারে। এখান থেকে আমাদের বেরোতেই হবে, সত্যিকে সামনে আনতেই হবে। আসলে কি ঘটনা হয়েছিল বা যে গবেষণা চলছে, তার অবসান হওয়া দরকার। স্বরূপদা, এত বড় একটা ঘটনা ঘটে গেল এবং সেটা অপ্রত্যাশিত, আকস্মিক এবং নানান রকমের প্রশ্নচিহ্ন, নানা কিছু আছে। ফেডারেশনের সভাপতি কি বলবেন? আজকে ফেডারেশনের সভাপতি হিসেবে একজন ভূমি শিল্পীর অনুরাগী হিসেবে আমরা এখানে, এবং হয়তো ওর সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় খুব ভালো ছিল, হয়তো হাই হ্যালো ছিল, কিন্তু ইন্ডাস্ট্রির অত্যন্ত ভূমি শিল্পী, এই দুটো স্ট্রিমেই কাজ করত, সিনেমা এবং সিরিয়াল দুটো স্ট্রিমেই কাজ করত। এবং তার ওই সহজ পডকাস্ট মাঝে আমি রাত্রে দেখতাম, অসাধারণ উপস্থাপন। শিল্পীটা আমরা হারালাম, কেন হারালাম? আমাদের নিজেদের
গাফিলতির জন্য হাজির করে। আমরা যেমন ফেডারেশন থেকে বারবার বলি, চিৎকার করি, কী হচ্ছে একটু বলুন, কীভাবে সেফটি মেজার নিচ্ছেন বলুন, ও সবাই আপনারা সমালোচনা করেন, ফেডারেশন শুধু বাধা দেয়, সেগুলোকেও কিছু কথা বলে। কিন্তু আজকে তো একটা প্রমাণ হয়ে গেছে ফেডারেশন কেন, কোন ভালো জিনিসের জন্য বলতো বা কেন বলতো। আজকে আপনি বলুন যে আমার কলাকুশলী ভাইয়েরা তার জীবন বিপন্ন করে আজকে সেখানে ঝাঁপিয়ে পড়েছিলেন শিল্পীকে বাঁচাতে, তারা যদি তলিয়ে যেতেন কী হতো, কতগুলো প্রাণ যেত। আমাদের ন্যূনতম সেফটি বা সিকিউরিটি মেজার থাকবে না, ন্যূনতম ব্যবস্থাপনা থাকবে না, সেদিকে এতটাই খরচাবহুল রাখা যায় না। এর উত্তর আপনাদের কাছে। এতদিন আমরা চিৎকার করেছি, আপনারা আমাদের সমালোচনা করেছেন, আজকে আপনাদের উত্তর দেওয়ার পালা। তারা সোশ্যাল মিডিয়ায় আমাদের বক্তব্য করেছেন, আমাদের সম্বন্ধে লিখেছেন, লেখানো হয়েছে, তাদের আর উত্তর দেওয়ার পালা। ফেডারেশন কেন চিৎকার করে, ফেডারেশন কেন বারবার বলে, ফেডারেশন কেন কলাকুশলী শিল্পীদের জন্য বারবার সিকিউরিটি সেফটি এর ন্যূনতম সুযোগ সুবিধার জন্য লড়াই করে, তার উত্তর আজকে দিতে হবে তাদের। আজকে আমাদের উত্তর দেওয়ার পালা, সেই মানসিক পরিস্থিতিও আমাদের আসছে।